কেক বানাতে গেলেই প্রথমে যেটা মাথায় আসে, ওভেন নেই, ডিম নেই, তাহলে কেক হবে কিভাবে? এই প্রশ্নটাই বেশিরভাগ মানুষকে কেক বানাতে থামিয়ে দেয়। আজকের রেসিপিটা সেই জায়গাতে আলাদা। কোনো ওভেন নয়, কোনো ডিম নয়, তবু টেক্সচার থাকবে নরম, ঠিক কেকের মতো। কোনো হাতি ঘোড়া নয় কিন্তু, শুধু সহজ একটা পদ্ধতি যেটা ঘরেই করা যায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ একবার বুঝে গেলে এই কেক বানানো আর জটিল মনে হবে না। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি সুজিগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো গুড়। এর মধ্যে এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে এবার আমি এটাকে একটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকমভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এরপর এটা আমি একটা ছাঁকনার সাহায্যে আমি এরকম করে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কিছু গোটা থাকে সেগুলো বের হয়ে আসবে। তারপর দেখুন, একদম এইরকম সুন্দর একটা পাউডারের মতো তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে যেটা দিয়ে দিলাম সেটা হলো ময়দা। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, আর 1 কাপ গুড় ব্যবহার করেছি, আর 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। সব এবার একসাথে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেকিং সোডা, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে এবার সুন্দর করে সবগুলোকে ভালো করে আমি এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কিছু বোঝা না যায়। একদম সুন্দরভাবে সমস্ত কিছু মিশে যাচ্ছে, দেখুন ঠিক এইভাবে। তারপর এইখানে আমি দুধ দিয়ে গোটাটা একটা সুন্দর একটা ঘোলা বানিয়ে নিয়েছি। দেখুন, অল্প অল্প করে আমি দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো গোটা না থাকে। একদম মিহি হয়ে যাবে। দেখুন, ধীরে ধীরে ঠিক এইভাবে ব্যাপারটা হলে ভালো হবে। ঠিক এইরকম হবে। এরপর এইখানে আমি দিয়ে দিলাম টুটি ফুটি, আর এখানে যত ধরনের ড্রাই ফ্রুট আছে আপনারা দিতে পারেন। আমি এখানে বেশি ড্রাই ফ্রুট ব্যবহার করিনি। দিয়ে দিলাম একটু কিশমিশ, আর দিয়ে দিলাম একটু কাজু টুকরো করে। দিয়ে এবার ভালো করে আবারও মিক্সড করে নিব। ঠিক এইভাবে আমি এখানে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু টাইট হয়েছে, এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে একটু পাতলা করার জন্য আবার আমি এখানে একটু দুধ অ্যাড করব। এই যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম হবে। যখন আপনারা করবেন এইভাবে আস্তে আস্তে যখন করবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, জিনিসটা আমার তৈরি হয়ে এসছে। এই যে ঠিক এইরকম হবে। এই যে ঠিক এইরকম একবার বানালেই একদম পরিষ্কার শিখে যাবেন যে হ্যাঁ, কেমন করে করতে হবে। এখানে আমি একটা যে পাত্র ব্যবহার করেছি, সেই পাত্রটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি একটু তেল দিয়ে তার উপরে বাটার পেপারটা বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে আমি এখানে সুন্দরভাবে তেলটাকে মাখিয়ে নিলাম। এটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, আবার মনে করেন যে হাতের স্বাদটা অনেক সময় ভালো হয়, তো তাই হাত দিয়ে করলেও অসুবিধা হয় না। এর মধ্যে এবার এই যে মিশিয়েছিলাম আমি এই গোলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর উপর দিয়ে একটু কিশমিশ, একটু টুটি ফুটি এগুলো একটু দিয়ে দিব। আপনারা আবার যেরকম মনে করেন যে ভেতরে যেরকম দেওয়া হলো ওই রকম যদি আবার দিতে চান ড্রাই ফ্রুটস, যে যেরকম খুশি দিতে পারেন। তা
তাতে খেতেও ভালো লাগবে। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি ঠিক এইরকম করে একটা বেয়ার বসিয়ে দিলাম, তার উপরেই বাটিটা দিলাম, দিয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঠিক এই ভাপে আমার এটা তৈরি হয়ে যাবে। 45 মিনিট পর আপনারা একদম সুন্দর বাড়িতে মাইক্রো ওভেন ছাড়া, ডিম ছাড়া সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন। আর এখানে আমি যেটা করেছি সেটা হলো 15 মিনিট পর পর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিয়েছি, দেখেছি যে এটা কীরকম হয়েছে। প্রায় আমার হয়ে এসছে। আমার এখানে 45 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন এবার চেক করছি। দেখুন একেবারে পারফেক্ট আমার কেকটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে নিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি ধীরে ধীরে এইভাবে সাইড দিয়ে ছুরির সাহায্যে আমি এরকমভাবে হালকা করে নিলাম, নিয়ে এবার আমি কেকটাকে বের করে নেব। আমার কেকটা একেবারেই রেডি। দেখুন ঠিক এইরকম হয়েছে। আপনারা এরকম করে বাড়িতে তৈরি করে নেবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কমেন্টে আর একটা জিনিসও জানাতে পারবেন, আপনারা আর কীরকম ধরনের ভিডিও চান সেরকম যদি আমাকে বলেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। নমস্কার।